শুরু করি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ربنا زدنا علما ربنا زدنا علما ربنا زدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فقهنا في الدين। এক নাম্বার যেটা, এই যে এক নাম্বার বাক্য হচ্ছে সাব্বুরাতু আমামা তালিবি। ব্ল্যাকবোর্ডটি ছাত্রটির সামনে আছে। ব্ল্যাকবোর্ডটি ছাত্রটির সামনে। তো সাব্বুরাতু আমামা তালিবি এটি একটি পূর্ণাঙ্গ বাক্য। আমরা জানি বাক্য দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রধান আর একটা হচ্ছে ক্রিয়া প্রধান। নাম প্রধান এবং ক্রিয়া প্রধান বাক্য। তাহলে এখানে নাম প্রধান বাক্য বা জুমলাতুল ইসমিয়া যেটা, সেটা আবার আমরা জানি দুইটা অংশ থাকে। সেটা আমরা জানি কি দুইটা অংশ থাকে। তার আমরা জানি কি দুইটা অংশ থাকে, তার মধ্যে একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে মুবতাদা, মুবতাদা আরে সব তেরা বেকা হচ্ছে, যাই হোক। মুবতাদা আর আরেকটা হচ্ছে খবর। আমি বলতেছি, জাস্ট লেখা মোটামুটি বুঝতে পারলেই চলবে। মুবতাদা এবং খবর। এখন এই মুবতাদা এবং খবর যে, এখন এখানে আস-সাব্বুরাতু আমামা তালিবি এই বাক্যের মধ্যে মুবতাদা কোনটা এবং খবর কোনটা, বাক্যের যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে মুবতাদা। তো আস-সাব্বুরাতু এটা হচ্ছে মুবতাদা। আস-সাব্বুরাতু হচ্ছে মুবতাদা। তারপর আমামা এটা হচ্ছে খবর। এই আমামাটা হচ্ছে খবর। এই আমামা এটা হচ্ছে খবর। এই আমামা হচ্ছে খবর। তারপর হচ্ছে তালিবি এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। মুদাফ ইলাইহি মাজরুর। এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। তারপর হচ্ছে ওয়াহিয়া। এই হিয়াটা ইশারা করছে আস-সাব্বুরা এটার দিকে ইশারা করছে। এই হিয়া দ্বারা এই আস-সাব্বুরা এটার দিকে ইশারা করা হচ্ছে। তাহলে হিয়া খলফাল মুদাররিসি মানে আস-সাব্বুরাতু, এই হিয়ার জায়গায় আস-সাব্বুরাতু হবে। এই হিয়াটা হচ্ছে সর্বনাম। ইসেম এর বদলে বা নামবাচক শব্দের বদলে সর্বনাম নিয়ে আসছে আর কি, নাম পদের বদলে সর্বনাম। তাহলে হিয়া এটা হচ্ছে দ্বিতীয় বাক্য শুরু এখান থেকে। তো এই দ্বিতীয় বাক্যের মুবতাদা হচ্ছে হিয়া, আর খলফা এটা হচ্ছে খবর। আর এটাকে আরবিতে বলা হয় জরফ। এটাকে আরবিতে বলা হয় জরফ। এটা জরফ হয়ে খবর হয়েছে, জরফ হয়ে খবর। যখন বাক্যের মধ্যে কোনো জরফ আসে, জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্যে কোনো জরফ আসে, জরফ জাতীয় শব্দ মানে স্থান বা কাল প্রকাশ করে, তখন সেটা একাই খবর হয়। তার পরবর্তী যত কিছুই থাকুক সেটার খবর হয় না, সে একাই খবর হয়। তাহলে এখানে আমামা এবং খলফা এটা হচ্ছে খবর। আমামা এবং খলফা এটা হচ্ছে এখানে খবর। আমামা এবং খলফা এটা হচ্ছে এখানে খবর। দুই নাম্বার যেটা ছিল আইনা সাইয়ারাতুল মুদাররিসি, শিক্ষকের গাড়িটি কোথায়। তো এটার উত্তর হচ্ছে হিয়া এটি আমামাল মাদ্রাসাতি। হিয়া আমামাল মাদ্রাসাতি, এটি মাদ্রাসার সামনে আছে। তাহলে এটা একটা জুমরাতুল ইসমিয়া। এটা পূর্ণাঙ্গ বাক্য, এবং পূর্ণাঙ্গ বাক্য হলেই দুইটা বিষয় আসবে, যে মানে কোন ধরনের বাক্য, জুমলাতুল ইসমিয়া নাকি জুমলাতুল ফেলিয়া। তো জুমলাতুল ইসমিয়ার দুইটা অংশ, মুবতাদা এবং খবর। তাহলে হিয়া হচ্ছে এখানে মুবতাদা। হিয়া হচ্ছে মুবতাদা। এই যে হিয়া, এই হিয়া হচ্ছে মুবতাদা। আর আমামা এটা হচ্ছে জরফ, জরফে মাকান বা স্থানবাচক বিশেষ্য। আর এই স্থানবাচক বিশেষ্যটাই এখানে খবর। এই স্থানবাচক বিশেষ্যটা হচ্ছে এখানে খবর। এই স্থানবাচক বিশেষ্যই হচ্ছে এখানে খবর, মুবতাদা খবর। আর এই স্থানবাচক বিশেষ্য বা জরফে মাকান এরপরে যে শব্দটা আসছে আল মাদরাসাতি, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। তারপর তিন নাম্বার বাক্য হচ্ছে আইনা বাইতুল ইমামি। আইনা বাইতুল ইমামি, ইমামের বাড়ি কোথায়। ইমামের বাড়ি কোথায়। তার উত্তর হচ্ছে বাইতুল ইমামি, ইমামের বাড়িটি, ইমামের বাড়িটি খলফাল মসজিদি, মসজিদের পেছনে। তাহলে এখানে এই যে বাইতুল ইমামি, এখানে দুইটা পার্ট। একটা হচ্ছে বাইতু এটা হচ্ছে মুদফ, আর আল ইমামি এটা হচ্ছে মুদফ ইলাইহি। তো এখানে মুদফ মুদফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা। মুদফ মুদফ ইলাইহি মিলে মুবতাদা। আর খলফাল মসজিদি, এখানে খলফা এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস বা স্থানবাচক বিশেষ্য। আর জুমলাতুল ইসমিয়ার মধ্যে স্থানবাচক বিশেষ্যগুলো খবর হয়, একাই খবর হয়। তাহলে খলফা এখানে এটা একাই খবর। আর আল মসজিদি এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর।
তারপরে ৪ নাম্বার বাক্য হচ্ছে আইনা জালাসা হামিদুন। আইনা জালাসা হামিদুন, হামিদ কোথায় বসেছে? আইনা জালাসা হামিদুন, হামিদ কোথায় বসেছে? জালাসা হামিদুন, এখানে ফেল, জালাসা শব্দটা নতুন শব্দ, আর জালাসা শব্দটা নতুন শব্দ এবং এটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ আর কি, ক্রিয়াবাচক শব্দ। তো এই জালাসা মানে হচ্ছে বসা, জালাসা মানে হচ্ছে বসা। তো এটার অর্থ দাঁড়ায় জালাসা মানে সে বসলো, জালাসা মানে সে বসলো। কিন্তু এখানে সে সে বসলো, তো প্রশ্ন আসে কে বসলো, প্রশ্ন আসে কে বসলো। তো আমরা যদি কোনো ফেল দেখি বা কোনো ক্রিয়াপদ দেখি, তখন সেটাকে আমরা কে দ্বারা প্রশ্ন করব। জালাসা, সে বসলো, মানে অর্থ হচ্ছে সে বসলো বাংলায় অনুবাদ করলে। কিন্তু প্রশ্ন আসে কে বসলো। যে কে দ্বারা প্রশ্ন করার পর কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো প্রাণী টাণী দেখতে পাই আমরা, যেমন কুকুর বসলো, বিড়াল বসলো, মানুষ বসলো, হাঁস বসলো, গরু বসলো, এমন কোনো প্রাণীর নাম বা কোনো ব্যক্তির নাম, কোনো মহিলা পুরুষের নাম দেখতে পাই, তাহলে সেই মহিলা পুরুষের নামটাকে বা সেই প্রাণীকে আমরা খবর ধরবো, খবর না, ফাইল ধরবো, ফাইল, সেটাকে বলা হয় ফাইল বা কর্তা। ফাইল বা কর্তা মানে বসার কাজটা কে করছে, কার দ্বারা সম্পাদন হয়েছে, সে হচ্ছে কর্তা। আর যে ক্রিয়াটা সেটাকে বলবো ফেল, সেই ক্রিয়াটাকে বলবো ফেল। তো ফেল এবং ফাইল, আর এই ফেল ফাইল মিলেই হচ্ছে জুমলাতুল ফেলিয়া। এই ফেল ফাইল মিলেই এই জুমলাতুল ফেলিয়া দেখতে পাচ্ছি। হয় নাই। এই যে ফেল ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া বা ক্রিয়া প্রধান বাক্য যেটাকে বলছি আমরা, এই বাক্য গঠিত হয় সাধারণত। ফেল ফাইল মিলে জুমলাতুল ফেলিয়া বা ক্রিয়া প্রধান বাক্য গঠিত হয়। তাহলে এখানে আহ, আহ, এরপরে যে উত্তরটা দেওয়া হচ্ছে যে সে কোথায় বসেছে, মানে হামিদ কোথায় বসছে, তো উত্তর হচ্ছে জালাসা, সে বসেছে খলফা মাহমুদিন। জালাসা খলফা মাহমুদিন, এই যে আমরা জালাসা দেখতে পাচ্ছি এখানে, এই জালাসা। তো জালাসাটা হচ্ছে ক্রিয়া বা ফেল। তো জালাসা সে বসেছে, তো কে, কে বসছে, তো কে দ্বারা প্রশ্ন করলে আমরা এখানে কোনো ব্যক্তির নাম বা কোনো বস্তু প্রাণী দেখতে পাচ্ছি না। তার মানে এখানে কোনো ব্যক্তি বস্তুর প্রাণীর নাম উল্লেখ করা হয় নাই, বরং এইখানে সেটা উজ্জ আছে, মানে বসছে কে সেটা উজ্জ আছে এখানে, উজ্জ। তো যখন উজ্জ থাকবে তখন পুরুষবাচক হলে হুয়া, পুরুষবাচক হামিদ, হামিদ তো পুরুষ লোক। যদি পুরুষবাচক হয়, পুরুষবাচক মানে পুরুষবাচকের জন্য প্রশ্ন করা হয় বা কোনো পুরুষকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হয় বা পুরুষের জন্য প্রশ্ন করা হয়, তখন সেখানে হুয়াটা উজ্জ থাকবে, হুয়া, এই সর্বনামটা উজ্জ থাকবে। এই যে হুয়া সর্বনামটা এখানে উজ্জ থাকবে। আর যদি স্ত্রীবাচক হয় তাহলে হচ্ছে হিয়া, এই যে হিয়া সর্বনামটা উজ্জ থাকবে, হিয়া। তো এখানে যেহেতু পুরুষ তাহলে এখানে হুয়া উজ্জ আছে। তাহলে জালাসা হচ্ছে ক্রিয়া বা ফেল, আর ফাইল হচ্ছে কি হুয়া। কিন্তু এই হুয়ালটা আবার কি উজ্জ আছে, উজ্জ, উজ্জ হুয়া, এটা হচ্ছে ফাইল। তারপর খলফা, এটা হচ্ছে জরফে মাকান বা স্থানবাচক বিশেষ্য, জরফে মাকান বা স্থানবাচক বিশেষ্য। এই যে আগের বাক্য, আগের বাক্যটা দেখতে পাচ্ছি আমরা, এই আগের বাক্যের মধ্যেও, এই যে আগের বাক্য, আগের বাক্যের মধ্যেও কি ছিল, খলফা ছিল, মানে স্থানবাচক বিশেষ্য ছিল বা জরফে মাকান ছিল। কিন্তু আগের বাক্যটার মধ্যে এটা ছিল খবর, খবর হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ আগের বাক্যটা ছিল জুমলাতুল ইসমিয়া, কারণ এই যে এস এম দ্বারা শুরু হয়েছে, বাইতু এস এম, কোনো স্থানের নাম বা কোনো জায়গার নাম বা কোনো বস্তুর নাম, বাড়ি, বাড়ি একটা বস্তুর নাম। আর জালাসা খলফা মাহমুদিন, এই বাক্যের মধ্যেও এই যে খলফা ইউজ করা হয়েছে, এটাও জরফে মাকান, মানে এদের মূল পরিচয় হচ্ছে জরফে মাকান বা স্থানবাচক বিশেষ্য। কিন্তু যে ভেজাল হয়েছে ওইটা হচ্ছে যে আগেরটা ছিল জুমলাতুল ইসমিয়া, এটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ইসমিয়া আগেরটা হয়, এই খলফার নামটা চেঞ্জ হয়ে খবর হয়ে গেছিল বা সে খবর হিসেবে ব্যবহৃত হচ্ছিল বাক্যের মধ্যে। কিন্তু এই বাক্যের মধ্যে দ্বিতীয় বাক্যে এটা একটা জুমলাতুল ফেলিয়া বা ক্রিয়া প্রধান বাক্য, কারণ এটা ক্রিয়া দ্বারা বাক্য শুরু হয়েছে। ফলে এইখানে খলফায়ের রোলটাও চেঞ্জ হয়ে গেছে বা খলফায়ের নামটাও আর নতুন কোনো নামকরণ করা হচ্ছে না। এখানে খলফা জরফে মাকান বা স্থানবাচক বিশেষ্য, এখানে স্থানবাচক বিশেষ্য হিসেবেই সে আসবে বা নামটাও তাই থাকবে। এখানে আর তার নাম কোনো খবর টবর কিছুই হবে না, শুধুমাত্র এর নাম জরফে মাকান বা স্থানবাচক বিশেষ্য এটাই থাকবে। কারণ জুমলাতুল ফেলিয়ার মধ্যে কোনো খবর হয় না। তারপর হচ্ছে মাহমুদিন, খলফার পরে যে শব্দটা আছে এর নামটা অপরিবর্তিতই থাকবে, কারণ জরফের পরে মুদাফ ইলাইহি হয়। তাইলে আগেরটার মধ্যেও মুদাফ ইলাইহি ছিল, আগেরটার মধ্যেও কি ছিল, এই যে মুদাফ ইলাইহি ছিল।
মসজিদ মুদাফ ইলাইহি। আর এইখানেও কি হয়েছে, এই বাক্যের মধ্যেও সেম জিনিস। এই যে মাহমুদ, এই যে মাহমুদ, এটাও এখানে মুদাফ ইলাইহি। দুইটা এখানে জের হইছে, জের। মসজিদি, মাহমুদিন, জের হইছে কারণ কি মুদাফ ইলাইহি মাজরুর হয়, মানে জের গ্রহণ করে, জের প্রাপ্ত হয়। যাহাবা আম্মারুন, যাহাবা আম্মারুন, আম্মার গেল, ইলাল মসজিদি, মসজিদের দিকে। তো এটা একটা জুমলাতুল ফেলিয়া বা ক্রিয়া প্রধান বাক্য। তো এখানে আমরা ফেল ফাইল অর্থাৎ ক্রিয়া এবং কর্তা খুঁজবো। তাহলে যাহাবা, এই যাওয়ার কাজটা, যাহাবা, যাহাবা মানে যাওয়া। তো এটা হচ্ছে ক্রিয়া বা এখানে কর্ম সম্পাদন হয়েছে যাহাবার দ্বারা। তো এখানে যাহাবা এটা হচ্ছে ক্রিয়া বা ফেল, আর আম্মারুন এটা হচ্ছে ফাইল। আম্মারুন এটা হচ্ছে ফাইল, যাহাবা হচ্ছে ফেল, আর আম্মারুন এটা হচ্ছে ফাইল। এই যাহাবা ফেল, আর আম্মারুন এটা হচ্ছে ফাইল। ফেল এবং ফাইল। তারপর ইলা হচ্ছে হরফেজার, আর আল মসজিদি এসএম মজরুর, এগুলো আগের মতো আগের সিস্টেমেই হবে। ইলা হরফেজার, আল মসজিদি এসএম মজরুর। আর জুমলাতুল ইসমিয়ার মধ্যে বা নাম প্রধান বাক্যে হরফেজার এবং এসএম মজরুর মিলে খবর হয়, কিন্তু এটা জুমলায় ফেলিয়া, এখানে খবরের কোনো প্রয়োজন নাই, তাই এটা সাধারণ যেই নাম আমরা সেই নামই বলবো। তারপরে দ্বিতীয় আরেকটা বাক্য এখানে যুক্ত হয়েছে ওয়াওয়ের মাধ্যমে, ওয়া জালাসা, এবং সে বসলো, মানে কে বসলো, আম্মার বসলো। এই যে আম্মার, আম্মার, আমরা আম্মার থেকে গেছি একটু আগে, এই যে আম্মার, কে বসলো, এই যে আম্মার, আম্মার বসলো। জালাসা আম্মারুন, আম্মার বসলো আমামাল মেহরাবি, মেহরাবের সামনে। তো জালাসা এটা হচ্ছে ফেল বা ক্রিয়া, আর ফাইলটা এখানে উজ্জ আছে, ওই ফাইলটা হচ্ছে কি হুয়া। এই যে হুয়া ফাইলটা উজ্জ আছে, হুয়া, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হুয়া, এই হুয়া ফাইলটা এখানে উজ্জ আছে। আর এই হুয়া ফাইলটা উজ্জ, কিন্তু এই হুয়াটা আবার ইশারা করতেছে আম্মারের দিকে। এই হুয়াটা আবার ইশারা করতেছে কার দিকে, এই যে আম্মার, হুয়াটা ইশারা করতেছে আম্মারের দিকে। তো যাহাবা আম্মারুন ইলাল মসজিদি, আম্মার মসজিদে গেল। ওয়া জালাসা এবং সে বসলো, মানে আম্মার বসলো। জালাসা ফেল, হুয়া হচ্ছে ফাইল বা কর্তা, কর্তা। এবং এই কর্তা হচ্ছে আম্মার উদ্দেশ্য, কর্তা দ্বারা আম্মার উদ্দেশ্য, কিন্তু আম্মার বললে শুনতে শ্রুতি করে লাগবে, বারবার একই শব্দ ইউজ করা হবে, একটা নাম ইউজ করা হবে। তো এখানে ওই আম্মারটাকে এখানে উজ্জ করে রাখা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। আর আমামা, এই যে আমামা দেখতে পাচ্ছি আমরা, এই যে আমামা, আমামা এটা হচ্ছে জরফে মাকান, এটা হচ্ছে জরফে মাকান বা স্থানবাচক বিশেষ্য বা অ্যাডভার্ব অফ প্লেস। ইংলিশে বলা হয় কি অ্যাডভার্ব অফ প্লেস। আর আল মেহরাবি এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। আল মেহরাবি এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর।